শুক্রবার দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন মন্ত্রী। বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান মন্ত্রী। কথা বলেন যুক্তরাষ্ট্রের নতুন করে 10% শুল্ক আরোপ নিয়েও। কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ দেড় সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয় অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আসেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। কথা বলেন চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে। কুম্বিং থেকে চট্টগ্রাম পোর্ট একটা বার্মার সাইডে একটা খুব দ্রুত একটা রাস্তা বের করা, আমরা খুব শর্টলি আমাদের প্রিয় প্রেসিডেন্ট শহীদ জিয়া, হিজ বেস্ট ফ্রেন্ড চায়না, অ্যান্ড নাও দিস টাইম আওয়ার প্রাইম মিনিস্টার তারেক রহমান, হি ফার্স্ট ভিজিট চায়না। নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধন শেষে সবাইকে একটি করে গাছ রোপণের আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটা যে কোনো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি একটি বৃক্ষরোপণ করুন এবং সেই বৃক্ষটা আপনি তত্ত্বাবধান করুন, তাহলে দেখবেন আমরা বাংলাদেশকে সুবিধাবান করতে পারবো। এদিকে বাগেরহাটের রামপালে পানির ট্যাঙ্ক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জোর দেন বৃষ্টির পানি সংরক্ষণে। তানজিল হাসনাত, সময় সংবাদ।